নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি, আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন। আর আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপিটা। আর এটা অল্প টাইমের মধ্যে ঘরে সামান্য কিছু থাকা জিনিস দিয়েই আমি আজকে বানাচ্ছি। খুব সুন্দর রেসিপিটা, চলুন দেখা যাক কি দিয়ে বানাচ্ছি আর কি করে বানাচ্ছি না বানাচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি আর দুটো ডিম নেবো। দুটো ডিম আর এক বাটি ময়দা আর দুটো ডিম দিয়েই আমি এই রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি একটা জায়গা দিয়ে নিয়েছি আর এখানে এক বাটি ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দা দিয়ে দিলাম। এবার আমি জোয়ান দিয়ে দেবো, হাফ চামচের মতো আমি এখানে জোয়ান দিচ্ছি। জোয়ানটাকে আমি কিন্তু ঘিষে নিচ্ছি, হাতে করে একটু ঘিষে নিচ্ছি। আর এটা খেতেও টেস্টি লাগবে আর হজমেরও কাজ দেবে, এই জন্য আমি একটু জোয়ান দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতো জোয়ান দিয়ে দিলাম। এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এবার চিনিও দিয়ে দেবো। এখানে টেস্টটা আরো বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক চামচ শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিলাম। এবার আমি এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে এবার অল্প অল্প করে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আপনি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা থেকে জানাচ্ছি যে আমার ভিডিওটার কিছু অংশ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন এখানে আমি ভালো করে গুলে নিচ্ছি। এখানে কিন্তু আমি ব্যাটারটা গুলে নিয়েছি। এবার আমি এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি এক চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি কিন্তু ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব, মানে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার এর মধ্যে আমি যে জিনিসটা দেবো সেই জিনিসটা আমি কিন্তু বানিয়ে নেব। এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। এবার এখানে এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম। জিরেটা আমার ভাজা হতে হতে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকেও কুচি করে রেখেছিলাম, ছোট ছোট করে পেঁয়াজটাকেও এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছিলাম। এবার এটাকে আমি একটু ভাজবো। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো একটু হালকা করে, কিন্তু আমি খুব লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আমি সেরকম ভাবে আমি ভেজে নেবো। এবার আমার এখানে পেঁয়াজটা কিন্তু আধ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম, এই দেখুন আমি গ্রেট করে রেখেছি আলুটাকে এবার দিয়ে দিলাম। আলুটা থেকে আমি পুরো জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে দিয়ে দিলাম। এখানে দুটো আলু ছিল, দুটো আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেবো, পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর একটু আমি ঢাকা দেবো এটাকে। এখানে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই তো জল বেরিয়ে গেছে, একটু পেঁয়াজ আর আলুটার যে একটু জল ছিল সেই জলটা একটু বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিলাম। আর একটু হলদি দিয়ে দেবো, হাফ চামচের মতো আমি এখানে হলদি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়বো। এখানে নাড়তে নাড়তে জলটাও আমার যেটুকু বেরিয়েছে শুকনো হয়ে যাবে আর আলুটাও আমার সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি, এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর হলদি থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে। এখানে আমি আলুটাকেও একটু নেড়ে নিয়েছি। এবার একটু আলুটাকে সাইড করে দিচ্ছি। এখানে আলুটাকে একটু সাইড করে দিচ্ছি আর এখান থেকে একটু তেল দিয়ে দেবো আমি। এখানে আমি একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি ডিমটা দিয়ে দিলাম, দুটো ডিমই দিয়ে দেবো। ডিমটা দিয়ে সামান্য পরিমাণে আমি একটু নুন দেবো। আর এখানে কিছু দিচ্ছি না, একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে, ডিমের অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি তো আলুতে আগে নুন দিয়েছি। এবার এইটাকে আমি একটু ঘেঁটে নিচ্ছি। এবার এইটা ঘেঁটে দিলে এটা ঘাঁটতে ঘাঁটতে একটু শুকনো হয়ে যাবে আর একটু ছোট 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 ভুজিয়ার মতো হয়ে যাবে। এখানে কিন্তু আমার ডিমটাও ভাজা হয়ে গেছে, আলুটাও আমার ভাজা গেছে, কিন্তু
কিন্তু আমার এখানে ঝুরঝুরে টাইপেরও হয়ে গেছে। এখানে এবার আমি পাওভাজি মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতো পাওভাজি মশলা দিলাম টেস্টটা আরো আসার জন্য। এখানে আমি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি রেখে দিচ্ছি। এখানে এটা আমার বানানো হয়ে গেছে। এখানে এবার আমি ব্যাটারটা খুলে নিচ্ছি। আর ব্যাটারটা খুলে আমি একটু ঘেটে নিচ্ছি। আর এই দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, এরকম ভাবে পাতলা হবে, খুব পুরো হবে না, খুব মোটা হবে না। এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, টেস্টটা আরো সুন্দর আসার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার ঝালটা আপনারা যেরকম খান সেরকম হিসাবে দেবেন, কেন কাঁচা লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কার একটা ঝাল আছে আর চিলি ফ্লেক্সেরও একটা ঝাল আছে, সেই জন্য ঝালটা আপনাদের পরিমাণে দেবেন। আমি এখানে 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম। এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা একটু গরম করে নিয়েছি। এবার আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এর মধ্যে। এখানে আমি ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম। আর কিন্তু তাওয়াটাকে কিন্তু খুব গরম করব না, অল্প গরম করে নেব। এবার আমি যে ব্যাটারটা গুলেছিলাম ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি চারিদিকে ফেলে দিচ্ছি। এটা দিলে একটা গোল শেপের মতো এসে যাবে। আর এটাকে আমি কিন্তু পাতলা করে দিচ্ছি, খুব পাতলা করে দিয়েছি। এটা একটা গোল শেপ এসে গেছে। এটাকে এবার আমি একটু শুকনো হতে দেবো। এখানে কিন্তু উপরটা আমার শুকনো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে আমি একটু তুলে নিচ্ছি। দেখুন এখানে আমার কিন্তু উঠে গেছে। এবার এটাকে আমি কিন্তু প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই দেখুন এখানে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরকম করে সব রুটিগুলো আমি বানিয়ে নেবো আগে। আবার আমি একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে দিয়ে এবার এটাকে আমি ভালো করে পুরো ঘুরিয়ে নিচ্ছি। এখানে আমার ঘুরানো হয়ে গেছে। আমি আবার শুকনো হতে দেবো এটাকে। এখানে কিন্তু এইটাও আমার উপরটা শুকনো হয়ে গেছে। এইটাকেও আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এই দেখুন এটাও আমার উঠে গেছে। এবার এইটাকেও আমি একইভাবে তুলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো আগে বানিয়ে নিচ্ছি। এখানে আমি রুটিগুলো সবগুলোই আমি ভেজে নিয়েছি। এই দেখুন একটা রুটি আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি যেই দিকটা কিন্তু নিচের দিকে ভাজছিলাম সেই দিকটা আমি উপরে রেখেছি। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। যে পুরটা বানিয়েছিলাম পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, লম্বা করে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু পাক, এখানে আমি পুরটা দিয়ে দিয়েছি। এবার এইটাকে আমি পাক দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, আলতো হাতেতে ধরে। এই দেখুন এরকম করে আমি পাক দিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম করে আমি তুলে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ভাবে হয়েছে। এটাকে এবার আমি রেখে দিচ্ছি। আমি কিন্তু আগে বানিয়ে নিয়েছিলাম, এইটা আমি লাস্টে দেখালাম। এই দেখুন আমার এখানে সবগুলোই বানানো হয়ে গেছে। এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি একইভাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। অল্প তেলের মধ্যে, মশলা কম, সবকিছু জিনিসই কম দেওয়া রয়েছে। ঘরেই সামান্য কিছু জিনিস দিয়ে এত সুন্দর হয়েছে। আর এটাও আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন এটা এত সুন্দর নরম হয়েছে। আর এটা সস দিয়ে খেলে তো আরো সুন্দর লাগবে, এমনিও খাওয়া যাবে। আর সস দিলে আরো সুন্দর লাগবে। টক টক বেশ ঝাল ঝাল বেশ খেতে খুব সুন্দর লাগবে। টক মিষ্টি ঝাল সবকিছু পাইল করা রয়েছে। এই দেখুন প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন। আর কেমন হয়েছে সেটাও নাস্তাটা কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।